বেরিয়ে তো ছিলাম রথের মেলায় যাওয়ার জন্য, কিন্তু মেলায় যাওয়ার হলো না। এই রাস্তা ঢুকে কিন্তু বুঝতে পারলাম খুব বড় ভুল করেছি। আর আজ অনেকদিন বাদে কিন্তু জমিয়ে বাইরে খাওয়া দাওয়া করলাম, সবটাই বলবো কিন্তু এই ভিডিওতে। আজ কিন্তু ছিল বৃহস্পতিবার, বিকেলেই বেরিয়ে পড়লাম, ঢুকে পড়েছি এই রাস্তায়। শর্টকাটে বেরোনোর কারণে এই রাস্তায় ঢুকেছিলাম, কিন্তু এই ঝামেলায় পড়তে হবে সেটা তো বুঝতেই পারিনি। তোমরাই বলো তো রাস্তার যা অবস্থা, এই রাস্তায় কি বাইক গাড়ি টোটো চালানো সম্ভব? যখন তখনই কিন্তু উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেকটা দূর যাওয়ার পরে কিন্তু এখানে আর পসিবল হলো না গাড়ি নিয়ে যাওয়া, সেই জন্য দেখো বাইক থেকে নেমেই পড়লাম আমি। এখন কিন্তু হেঁটে হেঁটে পার হবো এই রাস্তাটি। এতক্ষণে তো আশা করি বুঝে গেছে এটা কোন রাস্তা। এটা কিন্তু মিশনে যাওয়ার রাস্তাটা। এর আগেও কিন্তু আমি এই রাস্তা নিয়ে ভিডিও করেছিলাম। আগে তো রাস্তা খারাপ ছিল, আর বর্ষার কারণে কিন্তু রাস্তা এখন আরো বাজে হয়ে গিয়েছে। যাই হোক, এখন চলে আসলাম কিন্তু চৌরঙ্গি মোড়ে। চৌরঙ্গি মোড়ে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি তোমরা তো অনেকে আশা করি বুঝেই গেছো। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা আকাশ, যখন তখন কিন্তু বৃষ্টি নামবে বলে। আর এই দেখো চলে আসলাম কিন্তু বলদিহাটে। আর আজ যেহেতু আমি বলদিহাটে প্রায় 1-1.5 মাস পরে এসেছি, এসে দেখি নদী কিন্তু প্রায় জলে ভরেই গিয়েছে। আর ওপারে দেখো মাঠে ছেলেপেলেরা কিন্তু ফুটবল খেলছে। তো এবার আসি আমি মেন কথা, কেন আজ মেলায় যেতে পারলাম না। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, আমি ভেবেছিলাম আজই মেলা, কিন্তু জানতে পারলাম শুক্রবারে উল্টো রথ হবে। তাই তো যাওয়া হলো না। তাই কিন্তু চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। সবার প্রথমে চলে আসলাম পেটুকে। এখানে এসে কিন্তু নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, মোমো আর চাউমিন। এখানেই কিন্তু শেষ না, এখানে খাওয়া দাওয়া করতেই চোখে পড়লো ফুচকার দোকান। চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। শুধু কিন্তু ফুচকাই নয়, ফুচকার সাথে আমি পাপড়িও নিয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে এমন ঝাল লাগলো যে সেই কারণে চলে গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।